আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় 40, এর বহু আগে থেকেই ধ্যানমগ্ন অবস্থায় জাবালে নূর গারে হেরায় রবের ধ্যানে সময় কাটায় দেয়। হঠাৎ জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে জানায় দিলেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। আবার বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর একই জবাব দিলেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন সিনার সাথে সিনা লাগায় একটু মুআনাকা করলেন, আস্তে করে চাপ দিলেন। আপনাদের মহিষাদী বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে ভাইয়েরা, আবার এক পৃষ্ঠা থেকে হাজার হাজার পৃষ্ঠা যেমন ফটোস্টেট করা যায়, হযরতে জিবরাইল আমিনের সিনার সাথে পয়গম্বরের সিনা লাগার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায় দিয়েছেন। এবার যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিব পড়তে আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীমের আমানত মানুষের কাছে অবতীর্ণ করেছেন। তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। সুবহানাল্লাহ। কোন নাযালা বিহি রূহুল আমিন। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় মহান রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলে আমলনামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যে ঘর সরাসরি সামনে রেখা এক রাকাত নামাজ আদায় করলে আমলনামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে, যে মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবুল্লাহর কাছে মহান আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, সাহেবে কোরআন, সেই সাহেবে কোরআনের নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আনুষ্ঠানিকভাবে কোরআনুল কারীম অবতীর্ণ শুরু করে দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 10 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিতে থাকলেন মক্কাতুল মুকাররমায়। মোট 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। 10 বছর যখন পার হয়ে যাচ্ছে, তথা আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় 50-এর কাছাকাছি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মনটা যখন বিশেষ খারাপ ছিল ভাইয়ারা আমার, আল্লাহ হুকুম করলেন, যান তায়েফের বাসিন্দাদেরকে কালিমার দাওয়াত দিতে যান। তায়েফের মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে গেলেন। তায়েফের মানুষগুলো আল্লাহর হাবিবের ভাষা বুঝে না, তথা আল্লাহর হাবিবের কথা ওরা শুনতে চায় না, মানতে চায় না। ওরা উল্টা মুহাম্মদকে পাগল বলে ঘর থেকে তাড়ায়া দেয়, দরজা থেকে তাড়ায়া দেয়। হ্যাঁ মুহাম্মদ, তুমি তো হালিমাতুস সাদিয়ার দুধ পান করে বড় হয়েছো। তায়েফের বাসিন্দা বনু সাদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়ার দুধ পান করে তুমি বড় হয়েছো। তোমার আমরা ভালো করে চিনি। তোমার জন্মের আগেই তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন।
জন্মের 6 বছরের মাথায় তোমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হ্যাঁ মুহাম্মদ, তোমার মতো এমন এতিম মানুষকে আল্লাহ নবুয়তি প্রদান করবে কেন? আমাদের মতো ধনী মানুষগুলোকেও তো আল্লাহ নবী বানাইতে পারতেন। বিভিন্ন কথাবার্তা বলে আল্লাহর হাবিবকে দূর দূর করে তাড়ায় দেয়, পাগল মনে করে ঘর থেকে বের করে দেয়, পাগল বলে আখ্যায়িত করে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দেয়, ছোট ছোট বাচ্চারা পিছনে পিছনে যায়, পাগল মনে করে আল্লাহর হাবিবের গায়ে পাথর নিক্ষেপ করে। ছোট ছোট পাথর করা মানে পাথরের আঘাতে আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর হুশ জ্ঞান ফিরে আসলে আল্লাহর হাবিব একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। হযরতে জিবরাইল আমিন আসলেন, আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু অনুমতি দেন, আমার সঙ্গে পাহাড়ের কাজের নিয়োজিত ফেরেশতারাও আছেন। আমি জিবরাইল, আমার শক্তিও মহান আল্লাহ তাআলা অনেক দান করেছেন। ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু অনুমতি দেন, এই তায়েফের মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এরা আপনার মতো রহমাতুল লিল আলামিনের গায়ের উপরে আঘাত করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। আপনার অনুমতির অপেক্ষায় আছি আমরা। আপনি শুধু অনুমতি দেন, আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, শাস্তি দেব। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, ওদেরকে মাইরো না, বরং আসো আমরা দোয়া করি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তায়েফে ওমান খাইলেন, জুলুমের শিকার হলেন। এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কয়েকদিনের ব্যবধানে আল্লাহর হাবিবের চাচা আবু তালেব, যিনি জানের চাইতেও বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে, যদিও কালিমা পড়ে মুসলমান হয়নি, কিন্তু ভাতিজা হিসাবে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিবকে। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কয়েকদিনের ব্যবধানে আম্মা জান খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তায়েফের মানুষগুলো আল্লাহর হাবিবের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। ভাইয়ারা আমার, মন ভীষণ খারাপ। আল্লাহর হাবিবের এই খারাপ মনটাকে, দিলটাকে খুশি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে দামি সফর মেরাজের সফর করাইছে। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রতিদিনের একটা অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামদেরকে ফজরের নামাজের পরে ঘুরে বসতেন। সারা রাত্র যা যা অবতীর্ণ করা হয়েছে, আল্লাহর হাবিবের উপরে যা যা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট করা হয়েছে, ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে বিস্তারিত ঘটনা শোনায়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনায়। ও সাহাবায়ে কেরাম, রাতের কিছু অংশে আমি উম্মে হানি ফুফি আম্মার ঘরে ঘুমাচ্ছিলাম, কাবার হাতিমে ঘুমাচ্ছিলাম। আমাকে ঘুম থেকে জিবরাইল আমিন আদবের সঙ্গে জাগায়া তুললেন। ঘুম থেকে জাগায়া জমজম কূপের পাশে নিয়ে আমার সিনা চাক করানো হলো। জমজমের কূপের পানি দ্বারা আমার সিনাটাকে ধৌত করা হলো, কুদরতি অপারেশন করা হলো। তারপরে বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস সফর শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। মসজিদে ঢুইকা দেখলাম লক্ষ লক্ষ মুসল্লি দেখা যায়, কিন্তু সামনের ইমাম সাহেবের জায়গাটা এখনো খালি দেখা যায়। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন পয়গম্বরের কানে কানে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বরগণকে এই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন একমাত্র আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য।
ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনালেন। ও সাহাবায়ে কেরাম, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মান আনতা? জিবরাইল জবাব দিলেন, আনা জিবরাইল। আমার সঙ্গে আছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আমি হলাম রাহবার। সুবহানাল্লাহ জোরে কয় না রে। প্রথম আসমানের ফেরেশতারা দরওয়াজা খুলে দিলেন, আহলান সাহলান মারহাবা জানায় আল্লাহর হাবিবকে গ্রহণ করে নিলেন। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মান আনতা? আপনি কে? হযরতে জিবরাইল জবাব দিলেন, আনা জিবরাইল আমিন। আমি হলাম জিবরাইল আমিন, আর আমার সঙ্গে আছেন রাহমাতুল লিল আলামিন। আর জোরে কও। আল্লাহর ভিআইপি গেস্ট। আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, আমাকে রাহবার বানিয়েছেন। জিবরাইল আমিন যখন কথাগুলো বললেন, পরিচয় পর্ব শেষ। এবার দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে পয়গম্বর কোন না কোন নবীর সাথে দেখা হলো। ফেরেশতারা ওয়েলকাম জানালেন, আহলান সাহলান মারহাবা জানায় গ্রহণ করে নিলেন। তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হলেন। প্রথম আসমানে আদম নবী ও সংবর্ধনা জানাইলেন। আদম নবীর সাথে দেখা হলো। প্রত্যেক আসমানে কোন না কোন নবীর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সালাম বিনিময় হয়েছে। সপ্তম আসমানে হযরতে জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। عند سدرة المنتهى عندها جنة المأوى। সিদরাতুল মুনতাহার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছ, সীমান্ত এলাকা, বিশাল বড়ই গাছ। বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড়। না সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর এক একটা বড়ই মটকার মতো বড়। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকরা ভাবতাছে, হুজুর এত বড় বড়ই খামু কেমনে? বড়ই খাইতে গেলে তো বড়ইর নিচে বইরা সেপ্তা হয়ে যাবো। না না, এখন যে হাইট আছে আমাদের, লম্বা আছি আমরা, এতটুকু থাকবো না। আমাদেরকেও আল্লাহ তাআলা আদম নবীর মতো লম্বা বানায় দিবে। এখন আমাদের সাইজ যেমন, বড়ইও ছোট, আর তখন আমাদের সাইজ হবে লম্বা। এখন যেভাবে খাই তখন এইভাবে শুধু ধরবেন, জান্নাতি ফল খাইবেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সেখান থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমি চলে গেলাম। বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু নিয়ে যায়। বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু নিয়ে যায়। আল্লাহর হাবিব নিয়ে গেলেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। যাবতীয় আমল, জবান দ্বারা যত আমল আমি করি, শারীরিক যত আমল আছে, অর্থনৈতিক যত আমল আছে, সব ভালাই, সব প্রশংসা আপনার। সমস্ত প্রশংসা জোরে বলেন কার? নামাজের মধ্যেই তো আমরা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের পুরা পৃথিবীর ভাষা এক হয়ে যায় মাঝে মাঝে। সুবহানাল্লাহ কোন না? আমরা বাংলাদেশের মানুষ, বাংলায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের চাইতে বেশি এরিয়ার মানুষ হিন্দুস্তানেও বাংলায় কথা বলে। আমাদের কুমিল্লার পাশে ত্রিপুরা, আগরতলা, এরপরে আসাম, এদিকে আপনার কলকাতা, এগুলাতে সব বাংলায় কথা হয়। ভাষা ওদের দেশের ভাষা হিন্দি, কিন্তু ওরা বাংলায় কথা বলে। আমাদের বাংলাদেশেও বাংলা ভাষা আমাদের, কিন্তু বিভিন্ন আঞ্চলিকতা ব্যবধান আছে না নাই? বরিশাল যাবেন, এরা কইব মনু,
ডালো লবণ দেশো না দেবা, হুগনাগু খাইতায় না বিজাগু খাইতায়। নোয়াখালী যাবেন, এরা পয়রে হ কয় আই এডাল ন খাই তো হুরুত করে ডালে দেশে, এডাল খাই হেডের বুটবুড়ানি আই গোয়াইতার নহারি। এটা এগো দেশের আঞ্চলিক ভাষা। চিটাগাং যাইবেন, এদের আঞ্চলিকতা আলাদা ব্যবধান আছে না নাই? কি হরদ দে বিভিন্ন ভাষা আছে। সিলেট যাবেন, আরো আঞ্চলিকতা ভিন্ন আছে। সিলেট যাবেন, সিলেটের মানুষ রমজান মাসে ডাক দেয়। চাঁদপুরের মানুষও তো রমজানে সেহরির সময় ডাক দেন। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, ঘুম থেকে উঠেন, সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খান, এমন ডাক দেয় না? সিলেটও ডাক দেয়। এদের আঞ্চলিকতা অনেক মজা। কিছু আঞ্চলিক ভাষা হলো এমন, আপনারা ঘুমাইতেছেন মনে হয়। সব হগল আরো মজা করে, এত মজা করে আমি পারি না। সব হগল ঘুম থেকে উডুক্কা, ফতা খাক্কা, ফতে খাওয়ার সময় জিগি উডুক্কা। ভাষার ব্যবধান আছে না নাই? আমরা বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলি, হিন্দুস্তানের মানুষ হিন্দি ভাষায় কথা কয়, আরব দেশের মানুষ আরবি ভাষায় কথা বলে, পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা কয়, আমেরিকার মানুষ ইংরেজিতে কথাবার্তা বলে, মালয়েশিয়ার মানুষ মালয় ভাষায় কথা কয়, পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা কয়, চাইনিজ দেশের মানুষ চায়না ভাষায় কথা বলে। যেই দেশের যেই ভাষারই মানুষ আমরা হই না কেন, পুরা পৃথিবীর মুসলমান যেই যেখানে আমরা দাঁড়ায় নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু হয়ে যায়, তখন পুরা বিশ্বের মুসলমানের ভাষা এক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যুরকুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা কার? আরো আস্তে কোন, জোরে বলেন কার? দুনিয়াতে মাকে মা কয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়। হাকামুল হাকিমিন রব্বুল আলামিন ডাক দিয়া কয় উদউনি আস্তাজিব লাকুম। হে আমার মায়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ বড় আদর করে তোমাদেরকে বানিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন। ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হ্যাঁ মালিক, কেমনে বানাইলে আপনি খুশি হবেন? মহান রব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার, জানায়া দিলেন এইভাবে এইভাবে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হ্যাঁ মালিক, আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা জানায়া দিলেন এইভাবে এইভাবে বানাও। ফেরেশতারা বানালেন, আয় আল্লাহ, আদমের দুইটা পা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন এইভাবে এইভাবে তোমরা আদমের দুইটা পা বানাও। যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার মহাব্বতের মাখলুক, আদরের মাখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। চারটা দামি জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ তাআলা ঘোষণা জানায়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি, যুরকুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয়, এ আমার মায়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে মাকে মা কয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়,
চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবে রে বান্দা, আমি আল্লাহকে একটা ডাক দিবা, আমি আল্লাহর সাথে সাথে 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দিব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन गुंजम दर ज़मीन व आसमा, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহর হাবিব হাদিয়া নিয়ে গেলেন, আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মহান আল্লাহ তাআলা জানায়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো হাবিব আমার, আপনার উপরে রহমত শান্তি বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহর হাবিব আবার জানায়া দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার উপরেই নয়, আমাদের উপরেও নাজিল হোক। কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা বান্দি জমিনে আসবে, সকলের উপরে রহমত বরকত নাজিল হোক। জোরে করুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার ফেরেশতারাও জানায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ফেরেশতারাও বললেন, আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমরা ফেরেশতারা আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার আরশ আজিমের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে।
আল্লাহ তাআলার আরশ আজিমের দেওয়ালের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আল্লাহ তাআলার কুদরতি আসলের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাসিটা এমনি অনেক সুন্দর ছিল। ভাইয়ারা আমার, মহান রব্বুল আলামিন অন্তর্যামী, তারপরও কুদরতি আওয়াজ দিয়া জানতে চায়, হাবিব আমার, আপনার মন এতক্ষণ অনেক খারাপ ছিল, ভীষণ খারাপ ছিল, এখন দেখি খুশি হয়ে গেল, কি ব্যাপার? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, ওগো পরওয়ারদিগার আলম, জমিনের মানুষ আমারে কষ্ট দিয়েছে, কিরিসাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। তায়েফের মানুষগুলো আমার মনে অনেক আঘাত দিয়েছে, শারীরিক মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত, আমি জুলুমের শিকার হলাম। এদিক দিয়ে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মনটা এমনি ভীষণ খারাপ। আমার সবচেয়ে ঘনিষ্ঠ চাচা আবু তালেব, যিনি কালিমা পড়ে মুসলমান হয় নাই কিন্তু জানের চাইতেও আমাকে বেশি ভালোবাসতেন, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার মন ভীষণ খারাপ। আবার আবু জাহেল, উতবা, সাইবা ওরা এখানে সেখানে দাঁড়ায় দাঁড়ায় আমাকে শোনায় শোনায় কি রিসার্চ করে, ঠাট্টা বিদ্রুপ করে। মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ নাই। আল্লাহর হাবিব বলে, আল্লাহ, জমিনের মানুষ আমাকে কি রিসার্চ করে, ঠাট্টা করে, আমার নাম নেওয়ার মতো কেউ নেই। এখন তো আরশ আজিম আইসা দেখলাম, আরশের খুঁটিতে খুঁটিতে, দেওয়ালে দেওয়ালে, যেখানে যেখানে আপনার নাম, সেখানে সেখানে আমার নাম তো আপনি লিখে দিয়েছেন। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামে ঢঙ্কা, এই পৃথিবীর নামে ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের, গলারি মালা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার সাথে লম্বা চূড়া সময় ব্যয় করলেন, কথাবার্তা বললেন বিভিন্ন বিষয়ে। এক পর্যায়ে আল্লাহর হাবিব মেরাজের সফর সমাপ্ত করে যখন জমিনে ফিরে আসবেন, আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তাকায় দেখেন আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানতে চাইলেন, ওগো হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ হয়ে গেল কেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, হাবিব আমার, আপনি আমার এখান থেকে মন খারাপ নিয়ে চলে যান, এটা আমি চাই না, কেন মনটা খারাপ? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মালিক, আপনি তো অন্তর্যামী, তারপরও বলতে চাই, আমি মেরাজে আসলাম, কোন পয়গম্বরকে আপনি মেরাজ করান নাই, আরশে আজিম পর্যন্ত দাওয়াত দিয়ে আনেন নাই, আমাকে এই সম্মানিত করেছেন, কিন্তু আমার জনগণের কথা আমার বারবার মনে পড়ে যায়, তাই আমার মনটা খারাপ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব আমার, আপনার জনগণ নিয়ে পেরেশান হবেন না, তথা উম্মত নিয়ে পেরেশান হবেন না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা বাজেট রাখছি। সুবহানাল্লাহ। কেমন নেতা পাইছি ভাই, নেতাই ডাক দেয়, আল্লাহ কি বাজেট রাখছেন?
মহান রব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মতের জিন্দেগীর সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে কোন। কেমন নেতা পাইছি ভাই, নেতা ডাক দেয়া কয়, ওগো মালিক, এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়াইতে থাকেন। আল্লাহ বলেন, দিলাম বাড়ায়া। কতটুকু বাড়াইলেন? কয়, আপনার উম্মতের মর্যাদা দুনিয়ার সব নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। কেমন নেতা পাইছি ভাই, নেতা ডাক দেয়া কয়, আল্লাহ এই বাজেটে হবে না, আরো বাড়ান। সুবহানাল্লাহ কন না। আর আমগো নেতারা, কিছু কিছু নেতা, সবাই না, সংসদে গিয়ে আমগরে ভুলা যায়। এমন আছে না নাই? তেলের দাম কমছে না বাড়ছে? ফেজের দাম কমে না বাড়ে? বেতন তো আর বাড়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে মসজিদে শুক্রবারে জুতা আসর ধরা খাইলে গণধোলায় আছে না নাই কপাল? যে ল্যাংরা হ্যাঁ একটা উষ্টা মারে, আছে না নাই? কিন্তু আমাদের দেশে অনেক চোর আছে এমন, এসি রুমে বৈশা বৈশা, বিলাসবহুল বিল্ডিং এর ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? আবার উলামায়ে কেরাম যখন হক কথা বলে তখন তাদের শরীর চুলকায়। মসজিদের খতিব যখন জুমার বয়ানে সুদের বিরুদ্ধে বয়ান করে, আসরের পরে সাইস্টলে বয়া সুদখোর ৪-৫টা মিল্লা কানে কানে কয়, এই হুজুর আর রাহুন যেত না। আমার এক মুসল্লি, এখনকার না, প্রায় এক যুগ আগের একটা ঘটনা শোনাই। মসজিদের সামনের কাতারের মুসল্লি, মসজিদের সামনের কাতারের মুসল্লি, একদম মুয়াজ্জিন না থাকলে উনি একামত দেয়। মাশাআল্লাহ, হাজী সাহেব মানুষ, লাল দাড়িগুলো অনেক সুন্দর, লাল দাড়ি। দুই যুবক আইসা কয়, হুজুর আপনার পিছে দাঁড়ায় আছে হাজী সাহেব নামাজ পড়ে, হাজী সাহেবের খবর জানেন? আমি মনে করছি ভালো কোনো সংবাদ দিব। আরে কি খবর? হুজুর এই হাজী সাহেবের খবর আপনি জানেন? আমি তো জানি তো, উনি চাস্তের নামাজও পড়ে, আওয়াবিনও পড়ে, তাহাজ্জুদও পড়ে মাঝে মাঝে, আবার কোরআন তেলাওয়াতও করে, সকাল বিকেল জিকিরও করে। হুজুর এই খবর না তো। কারে কি খবর বলো? হুজুর আপনারা কখন যেত না, কইলে আবার আগামী শুক্রবারই ধোলাই করবেন। আমি কইলাম অন্তত আগামী জুমায় এই ব্যাপারে কোনো আলোচনা করবো না। কি বলবো বলো? যে হাজী সাহেব আপনার পিছনে একামত দেয় মাঝে মাঝে, এই হাজী সাহেবে তলে তলে 12 লাখ টাকা সুদে লাগায় রাখছে। এমন সুদখোর সমাজে আছে না না? এই সুদখোররা মিল্লা হুজুরের বিরুদ্ধে লাগে। ইমাম যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, তখন ঘুষখোররা মিলা কয় এই হুজুরা চলতো না। এমন আছে না নাই? আরে ইহা তো কে, আমরা উলামায়ে কেরাম যখন হক কথা বলি, উলামায়ে কেরাম শুধু হক কথা বলার কারণে জেল খাটতে হয় বছরের পর বছর। শুধু হক কথা বলার কারণে শুধু জেল না, ফাঁসির কাজটাও জুলা লাগে। এমন আছে না নাই? আমরা উলামায়ে কেরাম বলি, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে হক কথা বলা আমাদের দায়িত্ব। কাহারো চোখ রাঙ্গানিকে আমরা ভয় পাই না, জেল জুলুম ফাঁসির মঞ্চকে আমরা ভয় পাই না। আমরা উলামায়ে কেরাম হক কথা বলতেছি, কিয়ামত পর্যন্ত বলেই যাব ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে।
কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে, কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? আমরা তো কেমন নেতা, আল্লাহর হাবিব ছিলেন এমন নেতা। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন দিলাম বাজেট বাড়ায়, আল্লাহর হাবিবকে আল্লাহ এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়ান। আল্লাহ তাআলা জানায় দিলেন হাবিব আমার, যান যান আপনার জনগণ তথা উম্মতের বাজেট আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। আরো জোরে কোন আয় আল্লাহ কতটুকু বাড়াইলেন? আপনার উম্মতকে আমি আল্লাহ 50 টাইম সালাত 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মত নামাজে দাঁড়াবে। আপনি তো মেরাজ করেছেন আরশে আজিম আয়েশা, আমি তার সাথে যাব, কুদরতি ভাবে কথাও বলবো, দেখা সাক্ষাৎ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর নামাজ পড়লে আল্লাহর সাথে দেখা হয়, আমরা তো দেখি না। আমরা দেখবো কেমনে? আমরা তো নামাজই পড়ি না ঠিক মতো। শুক্রবার আজকে জুমার দিনে মসজিদে যা মুসল্লি হয়, আগামীকাল সকালে এর চেয়ে বেশি হইব না অনেক কম? কিন্তু সাইজ চলে যায় দেখেন আড্ডার অভাব নেই। আপনাকে চাঁদপুরের মানুষ ভালো, আমাকে কুমিল্লা অঞ্চলে কিছু মানুষ আছে এই যে আসরের টাইমে সাইজ চলে বসে, 11টা 12টা পর্যন্ত সাইজ চলে চিল্লা লাগায়, একটার পর একটা চা খায়। আওয়ামী লীগের লোক আসলে বিএনপির বিরুদ্ধে কথা কয়, তো আওয়ামী লীগ ওলা খুশি হয়ে আর চা খাওয়ায়। বিএনপি আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কয়, তো বিএনপি ওলা খুশি হয়ে চা খাওয়ায়। হাত পাখা ওলা আইলে আরে হাত পাখারে তো বাংলাদেশ, নৌকার দানের শীষ বহুত দেখছি, তখন হ্যাঁ চা খাওয়ায়। চা খাইতে গেছে চাচার শরীর কাটলে মনে হয় রক্ত বাড়িত না, বুধ চা আডি বাড়িব। এমন চা খোর আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? না সাতপুর নাই, এদিকে আছে। আরে ফুদা চা খায় এমন না তো, মাঝে মাঝে মোমবাতি টানতে টানতে লাস্টে একটা কষায় আমার নাতি ডাক দেয়, না না নানির গালেও মনে এমনি চুমা দেও না। না এটার টেস্ট কি বুঝবি, এটার নাম হলো শোকটা। এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক না? চাচা ভালো হয়ে যাঙ্গা, ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা সাইজ চলে আড্ডা মারেন, এই সময়টা মসজিদে আল্লাহর জিকির করেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। ঠিক না বেটি? আমরা দেখবো কেমনে? আমরার আমল তো তেমন নাই। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে আরেক বুজুর্গ আছে, কাঠুরিয়া, কাঠের তথা জঙ্গলের পথ দিয়ে হাঁটতেছে, এক এলাকা থেকে আরেক এলাকায় যাবে। হঠাৎ নামাজের আজান হয়ে গেছে, জোহর বা আসর এরকম এক নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এখন পুরা জামাত করতে গেলে 3 জন লোক লাগে, 2 জন পিছে, সামনে একজন ইমাম সাহেব। 2 জনও জামাত হয়, কিন্তু ফুল জামাত হয় 3 জন, ইমাম একজন, পিছনে 2 জন মুক্তাদি মুসল্লি দাঁড়াবে। তো ওনারা 2 জন বুজুর্গ জুনায়েদ বাগদাদি সহ চিন্তা করলেন, আরেকজন মুসল্লি যদি পাইতাম তাইলে নামাজটা ঠিক মতো আদায় করতে পারতাম। এরা খুঁজা দেখে এক কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতেছে, লাকড়ি কাটতেছে, গাছ কাইটা কাইটা কাঠ বানাইতেছে। সালাম দিয়া কয়, ভাই চলেন না আপনি আমাদের সাথে নামাজ পড়েন, পুরো একটা জামাত হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। জুনায়েদ বাগদাদি যখন এই কথা বলছে, কাঠুরিয়া কয় ঠিক আছে চলেন আমরা নামাজ পড়ি জামাতের সাথে। জুনায়েদ বাগদাদি ডাক দেয়া, ভাই আমরা তো উজু নাই, মুসাফির মানুষ, আমরা উজু করবো। কাঠুরিয়াও কেমন কাঠুরিয়া, সে ডাক দিয়া কয়, মুসলমান আবার উজু ছাড়া থাকে? সুবহানাল্লাহ জোরে বল না।
জুনায়েদ বাগদাদি বুঝা ফেলছে, কয় কিরে কার কাছে এলাম, এটা আমার চেয়ে কম না? কয় আমরার ভাই ওযু নাই। কয় আমার তো ওযু আছে। তার মানে সে বুঝাইলো আমি সব সময় ওযুর হালতে থাকি। সুবহানাল্লাহ। ওযু ভাঙলে আবার সাথে সাথে ওযু করে ফেলি। সমাজে এখনো কিছু মুসল্লি এমন আছে সব সময়, বিশেষ করে মাদ্রাসায় কিছু ছাত্র পাবেন, মাদ্রাসার কিছু তালেবের ইলম এমন পাবেন যারা হার হালতে ঘুম থেকে উঠছে ওযু করছে, আবার একটু পরে ইস্তেঞ্জায় গেছে, ইস্তেঞ্জা থেকে বের হয়ে আবার ওযু করে, মানে ওযুর হালতে সব সময় থাকে। সুবহানাল্লাহ কোন না? তো জুনায়েদ বাগদাদি এরা দুইজন ওযু করছে, তো নামাজের ইমামতি করবে কে, এই নিয়ে পারাপারি। কাঠুরিয়া কয় আপনারা বড় বুজুর্গ মানুষ, জুনায়েদ বাগদাদি আপনি নামাজ পড়েন। তো জুনায়েদ বাগদাদি কয় কিরে হের ওযু ওয়ালা, এর আগে দেই। কাঠুরিয়া হইলে কি হের তো ওযু ছাড়া থাকে না, বড় বুজুর্গ, আপনি নামাজ পড়েন। কাঠুরিয়া কয় আমি নামাজ পড়াইলে একটা শর্ত আছে। কয় কি শর্ত? নামাজের পরে কোনো কথা জিগাইতে পারতেন না। কয় ঠিক আছে জিগামো না। নামাজ পড়াইছে, ও আল্লাহ, নামাজ শুরু করছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ার পরে মাশাআল্লাহ সূরা বাকারা। সুবহানাল্লাহ জোরে কর না। এখন জুমার নামাজের সময় যদি খতিব সাহেব সূরা বাকারা লয়, 2 পৃষ্ঠা পড়ার পরে মুসল্লিরা কইব আরেক মসজিদে গিয়া নামাজ পড়ে আইয়াও হুজুরের জামাত ফামু, আর উনি যে নামাজ খারিছে আর জুনায়েদ বাগদাদি নামাজ ভাঙুই না মানুষ না, রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম 3 বার কইছে, আরো 2 বার কইছে, আরো 2 বার কইছে, 17 বার কইছে, 21 বার কইছে, উঠেই না। আর আমগো সগিরানি হইলে হ্যাঁ উঠতে খারুয়া দেখলো, দেখতে হুজুরে আসেনি। জুনায়েদ বাগদাদি কিরে বুঝছি, হ্যাঁ বড় বুজুর্গ, উনিও তো কাশফের হালতে দেখতেছে। সুবহানাল্লাহ জোরে কোন না। সেজদাত গেছে, আমরা 3 বার পড়লাম হইলে 7 বার 11 বার 21 বার পড়ার পরে সেক্রেটারি উঠছে, কিরে হুজুরে আসেনি রে? আমরা এমন করতাম। আরে 2 বুজুর্গ, নামাজই শেষ হয় না, লম্বা চূড়া টাইম নামাজ, সেজদায় যায় তো আর উঠে না, রুকুতে যায় তো আর উঠে না, লম্বা চূড়া সময় নামাজ পড়া যখন সালাম ফিরেছে, জুনায়েদ বাগদাদি কয় ইমাম সাহেব একটু কথা আছিল। আগে না শর্ত দিছিলাম, সে নামাজের পরে কিছু জিগান যাইত না। শর্ত মর্ত বাদ, এত দেরি করে? আমরা মুসাফির মানুষ, শুক্রবার জুমার দিন বিয়া শাদী আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, ইমাম সাহেব তো লম্বা সূরা পড়ন লাগে, এমন কিছু মুসল্লি আছে না সমাজ? আমরা মুসাফির মানুষ, দূরে যাবো, আপনি এত লম্বা সূরা আর রুকুতে যান তো উঠেন না, সেজদায় গেলেন তো উঠেন না। কাঠুরিয়া ডাক দিয়া কয়, হে জুনায়েদ বাগদাদি, এই জন্যই কইছিলাম আমি নামাজ পড়াইলে জিগান যাইতো না, কোনো ইশকাল করা যাবে না, প্রশ্ন করা যাবে না। আমি তো সেজদা থেকে মাথা উঠাইতেই চাই, কিন্তু যারে সেজদা দেই সে আমারে উঠতে দেয় না। आशिकू का क्या मजा है, माशूकों से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। है जुनायद बागदादी, আমি যখন সাজদা দেই আল্লাহ তাআলার কুদ্দুতি পাটা দেখে দেখে সাজদা দেই। আমি যখন সাজদায় যাই সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কুদ্দুতে আওয়াজ দিয়ে এই কথা না বলে, হ্যাঁ আমার বান্দা তোর সাজদা আমি আল্লাহ কবুল করে নিলাম, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ নিজে যায় তার সাথে কুদরতি ভাবে দেখা সাক্ষাৎ করব, কথাও বলবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজি বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় আল্লাহ কথা বলেন, দেখা করেন। তোমরা যদিও তোমাদের আমল দুর্বল হওয়ার কারণে আল্লাহর কথা না শোনো, আল্লাহকে দেখতে না পাও, তবে এই বিশ্বাস ধরে রাখো আল্লাহ আমাকে দেখতেছে এবং আমার সাথে কথা বলছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে ফিরতেছিলেন। ভাইয়ারা আমার,
পথিমধ্যে আকাশ পথে মূসা নবী দাঁড়িয়ে আছেন, শেষ পয়গম্বর কখন আসবেন? সালাম দিয়া জিজ্ঞেস করে, ওগো আখিরি পয়গম্বর, আমি তো তুর পাহাড়ে দাঁড়ায় মাত্র আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম, আর আপনি তো সরাসরি আরশে আজিমে যায় আল্লাহর সংসদ ভবনে যায় আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? সুবহানাল্লাহ। বিয়ে গেছে বেড়াইতো, আওয়ার সময় দোকানের সামনে দিয়া যখন যায়, দোকানদারে জিগায়, কেউ চাচা বিয়ের মেতে কি দিয়া দিল? গ্রামের একটা অভ্যাস আছে, দেখবেন বেড়াইতে গেলে আওয়ার সময় ঘরের মহিলাগর লাগা ছোট বাটি দিয়া অথবা টিফিন বাটি দিয়া কিছু তরকারি হইলেও পাঠায় দেয়, এমন অভ্যাস আছে না নাই? আবার কিছু লোক আসি দেখলেই জিগে কি লই আইছে। মূসা নবীও এই টাইপের দাঁড়ায় রয়েছে, কখন আসবে? আল্লাহর হাবিব আসতেছেন জমিনের দিকে, মেরাজের সফর সমাপ্ত করে আসতেছেন। মূসা কালিমুল্লাহ জিজ্ঞেস করেন, হে শেষ জামানার পয়গম্বর, মহান আল্লাহ তাআলা আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর হাবিব জানায়া দিলেন, আমার উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আর জোরে কোন, বাজেটটা ছোট নাকি অনেক বড়? অনেক বড় বাজেট নিয়ে আল্লাহর হাবিব জমিনে আসতেছিলেন। ভাইরা আমার, মূসা নবী ডাক দিয়া বলে, হে শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। না, আমরা তো 5 ওয়াক্ত পড়তে কষ্ট হয়। শুক্রবারে মসজিদ বইরা বারিন্দা সহ বইরা যায়, আর ফজরের ওয়াক্তে মুসল্লি নাই, এমন আছে না? আপনি মনে করতেছেন শুক্রবারে মুসল্লি বেশি দেখা হুজুরে খুশি, এর চেয়ে বেশি খুশি ফজরের ওয়াক্তে 10 জনের জাকাত যখন 15 জন মুসল্লি হয়। ঠিক না বেঠিক? ফজরের মুসল্লি হইছে রেগুলার মুসল্লি, পারফেক্ট মুসল্লি, পিওর মুসল্লি। আর আপনারা শুক্রবারে যারা এনারা তো শুক্র আলিয়া না। শুক্রবারে কিছু মুসল্লির জ্বালা ফান জায়গা না, মুসল্লিরা সামনের কাতারা জায়গা পায় না, আইয়া উল্টা পাল্টা একটা টুপি ফিটবো, বাস করেন টুপি, আর নামাজের মুসল্লাটা বিছায়া আর এমনি খের খের করে কাশবো, মানে হ্যাঁ বুঝায় আমি আইসি বেটা, তুমি আইলে কি তুমি শুক্র আলিয়া না। আমরা তো 5 ওয়াক্ত পড়তে চাই না ভাইয়ারা আমার। হযরতে মূসা নবী জানায়া দিলেন, হ্যাঁ শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা কষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে ফিরিয়া যান। ফিরে গেলেন, দরখাস্ত করলে মহান আল্লাহ তাআলা কিছু নামাজ কমায়া দিলেন। আবার আসতেছিলেন, আবার পাঠাইলেন। এমন কমাইতে কমাইতে তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। মূসা নবী আবারও বলে, আবার যান, আরো কমান। আল্লাহর হাবিব বলেন, আবার যাব। আল্লাহ দিয়েছিল বড় বাজেট, বড় বাজেটটা কমাইতে 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 মাত্র যখন দিয়েছিল 50, কমাইতে কমাইতে আনলাম 5-এ। এরপরও আরো কমাইতে যাওয়াটা আমার কাছে লজ্জা লাগতেছে। যখন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী খোদা আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহ তাআলার ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিব। দু জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন ফজরের ওয়াক্তে সাহাবায়ে কেরামদেরকে মিরাজের ঘটনা শোনালেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه
মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ করিয়েছেন। ফজরের পর সাহাবায়ে কেরামদেরকে বিস্তারিত ঘটনা শোনাইলেন। সাহাবায়ে কেরাম এবার মসজিদ থেকে বের হয়ে যেখানেই যায় সেখানেই শুধু মেরাজের আলোচনা করে। আল্লাহর হাবিব একটু পরে যখন মক্কার পাশে বসা আছেন, এমনি আল্লাহর হাবিবের কাছাকাছি চাচা চলে আসেন তথা আবু জাহেল চলে আসলো। আবু জাহেল আয়েশা বলে, হ্যাঁ ভাতিজা মুহাম্মদ, তোমার আল্লাহর পক্ষ থেকে নতুন কোন সংবাদ আছে কিনা? তখন আল্লাহর হাবিব জানায়া দিলেন, হ্যাঁ চাচা আবু জাহেল, আজকের রাতের আশ্চর্য একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় রাতের কিছু অংশে আমি ঘুমাচ্ছিলাম, আরাম করছিলাম, আল্লাহ জিবরাইলকে পাঠালেন। হযরতে জিবরাইল আমিন আদবের সঙ্গে আমাকে ঘুম থেকে জাগাইলেন, সিনা চাক করানো হলো, কুদরতি অপারেশন করা হলো। এরপরে আমাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন, সেখানে নবীদের ইমামতিও করলাম। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত মেহমান হয়ে গেলাম। ছোট্টবেলায় মা আমেনা আফসোস করে বলতো, আল্লাহ আজকে আব্দুল্লাহ যদি জিন্দা থাকতো তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো এখন হাঁটতে শিখতেছে, বাবার আঙ্গুলে ধইরা হাঁটতো। এমন অভ্যাস আছে না নাই? বাবার আঙ্গুলে ধইরা ধইরা সন্তান হাঁটতে শিখে মসজিদে যায়, মাহফিলে যায়, নানার বাড়ি বেড়াইতে যাওয়ার সময় বাবার আঙ্গুলে ধইরা ধইরা হাঁটে। আজকে আব্দুল্লাহ যদি জিন্দা থাকতো তাহলে মুহাম্মদ তার বাবার আঙ্গুলে ধইরা ধইরা হাঁটতে শিখতো। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, আমেনা, মন খারাপ করার কোনো কারণ নাই, আমার হাবিবকে বড় হইতে দাও, সময়ের অপেক্ষা মাত্র। তোমরা তো ভাবতেছো মুহাম্মদ তার বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটবে, এটাই বুঝি প্রাপ্তি হয়ে গেল, সবকিছু পেয়ে গেল। না না, সময় হইতে দাও, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি আঙ্গুলে ধরায়া ধরায়া আরশ আজিম পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি সফর আমি আল্লাহ করায়া দিব। হ্যাঁ চাচা আবু জাহেল, রাতের কিছু অংশে মেরাজ করিয়েছেন আল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিন আমার উম্মতের জন্য প্রাথমিক অবস্থায় 50 ওয়াক্ত নামাজ হাদিয়াও দিয়েছিলেন। মুসা নবীর পরামর্শ আবার গেলাম, আবার আসলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনলেন। ওয়াদা দিয়েছেন আমার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে কয় ওয়াক্ত? জোরে কোন, নামাজ কয় ওয়াক্ত, সওয়াব কয় ওয়াক্ত? সুবহানাল্লাহ, জোরে কোন। আবু জাহেল মাথায় হাত দিয়ে বসে পড়ছে। ভাতিজা, আমার এলখা পাইয়া একা পাইয়া আমার লাগে মস্কারি করো? আরে বাইতুল মুকাদ্দাস আইতে যাইতে তো 30 দিন সময় লাগে। এখনকার দিনের ঘটনাটা, এখন তো বিমানে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। আমি এই মাসে 4-5 তারিখে ইন্ডিয়া গেলাম, তো আগরতলা থেকে গুয়াহাটি প্রায় 700-800 কিলোমিটার হবে, 50 মিনিট 1 ঘন্টায় চলে গেছি বিমানে। অথচ ট্রেনে গেলে প্রায় 24 ঘন্টা সময় লাগে, ট্রেনে গেলে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা তো এখনকার যুগ না যে আপনি বিমানে উঠছেন তো আপনাকে 6 ঘন্টায় রিয়াদ পৌঁছায় দিবে, সৌদি আরব পৌঁছায় দিবে। এখনকার যুগ না। তখনকার যুগে বিমান ছিল না, রকেট ছিল না, হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না। আল্লাহর হাবিবের ব্যাপারে আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদ বাইতুল মাকদাস যাইতে আইতেই তো 32 দিন সময় লাগে, 1 মাস সময় লাগে, আর তুমি বলতেছো বাইতুল মুকাদ্দাসও গেছো, আসমানেও সফর করছো, আবার রাতের কিছু অংশ আবার চলে আসছো, এটাকে আমারে একা ভাইয়া মস্কারি করো? আল্লাহর হাবিব বলেন, সাসা মস্কারি না, এটা আসলেই সত্য ঘটনা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার একা ভাইয়া যেমন কইছো, মানুষজন আসলে বলতে পারবা তো? সত্য ঘটনা বললে অসুবিধা কি? আবু জাহেল পাহাড়ে দাঁড়াইছে, সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া, তখনকার তো আর মাইক ছিল না, ঘোষণা দিবে, এলান করবে। নিয়ম ছিল সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া চিল্লানি দিলেই মানুষ জমা হয়। আবু জাহেল দাঁড়ায় কয়, কে কই আসো, জলদি আসো। নেতায় ডাক দিলে কর্মী হুঁশ আছে নাকি? জোতা মোতা ফালায়া দৌড়।
কি হয়েছে আবু জাহেল? চল মুহাম্মদের কাছে। আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলে, মুহাম্মদ তুমি আমারে একা পায়া যা কইছো, এখন দেখছো কত লোক একসাথে করছি, এখন বলো সুবহানাল্লাহ কোন না। আল্লাহর হাবিব আবারও জানায়া দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহর হাবিব জানায়া দিলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ আজিমের মেহমান হলাম। সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে আল্লাহ হাদিয়া দিয়েছে। আল্লাহর হাবিব মিরাজের সব ঘটনা বিস্তারিত শোনায়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কাফেররা ডাক দেয়া কয়, মুহাম্মদ 7 আসমানের খবর আমরা জানি না, তবে তোমাকে জিজ্ঞেস করতে চাই বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? আচ্ছা, আজকে যে এশারের নামাজ পড়ছেন এই মসজিদে, এই মসজিদের জানালা কয়টা বলতে পারবেন? না, এই যে খাদেম সাহেব গইনা গইনা মোছে সে বলতে পারবে। বসেন, বলবো না আমি, আসুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস গেছেন তো অল্প সময়ের জন্য, বলবে কিভাবে? জানালা করার তো টাইম নাই, দরজা খোলার টাইম নাই। কিন্তু কাফেররা অবান্তর কিছু প্রশ্ন শুরু করে দিয়েছে। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, উল্টা পাল্টা প্রশ্ন করিন না, এমন আছে না নাই? একজন ইমাম সাহেব জিজ্ঞাসা, হুজুর ফেরাউনের খালার নাম কি? ফেরাউনের খালার নাম কোথাও আছে নাকি? জিগায় কি লেগে? হুজুর আটকাইবার লেগে। দেখছেন হুজুর কত বড় প্রশ্ন করছি আমি। তো কাফেররাও প্রশ্ন করে, মুহাম্মদ জানালা কয়টা, দরজা কয়টা? আল্লাহর হাবিব দেখতে সরল, বোকা নয়। আমাদের সমাজের ইমাম সাহেব, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার হুজুর দেখতে সরল, বোকা না। ঠিক না বে? ঠিক জোরে কর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দেখতে সরল, খুলুক আজিম ওয়ালা, কিন্তু বোকা নয়। আল্লাহর হাবিবকে কাফেররা প্রশ্ন করে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের লাইট কয়টা, সব প্রশ্ন করে। আর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার প্রতি মুতাওয়াজ্জহ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল দেখা দেখা কুদ্দুসি ক্যামেরা সামনে তুলে দইরা ডাক দিয়া কয়, ওগো হাবিব আমার, কাফেররা প্রশ্ন করে জানালা কয়টা? জিবরাইল গনে গনে জানায় দেয়। আল্লাহর হাবিব তাদের প্রশ্নের জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ। কাফেররা প্রশ্ন করে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? আল্লাহর হাবিব জানায়া দিলেন। জিবরাইল আমিন শিখায়া দেয়, দেখায়া দেয়, গয়না গয়না বইলা দেয়। আল্লাহর হাবিব জানায়া দিলেন দরজা জানালা এতটা, সব প্রশ্নের জবাব দিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মুফতি সাইদ আহমদ সাহেবের আগমন, মুফতি সাইদ আহমদ সাহেবের আগমন মহিষাদীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা বেজার না খুশি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাফেরদের সব প্রশ্নের জবাব দিয়া দিলেন। এবার কাফেররা আরেকটা প্রশ্ন করে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের মক্কার একটা ব্যবসায়িক কাফেলা বাইতুল মুকাদ্দাসের সফরে আছে, এরা কোথায় আছে, কখন মক্কায় প্রবেশ করবে, তুমি জবাব দাও। আল্লাহর হাবিব জানায়া দিলেন, হ্যাঁ কাফেররা শোনো, তোমাদের প্রশ্নের জবাব হলো এই কাফেলাটা অমুক জায়গায় আমি অতিবাহিত করলাম, তবে আগামী দিন অথবা 2 দিন পর একটা ডেট দিয়া দিলেন, আগামী রবিবার অথবা সোমবার, এমন ভাবে মাগরিবের নামাজের আগে তথা সূর্য ডুবার আগে এই কাফেলা মক্কায় প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব রহমত, একটু বসেন, আপনারা বসেন, একটু বসেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাফেরদের এই প্রশ্নের জবাব দিলেন নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট তারিখে, সূর্য ডুবার আগে সব কাফেররা মক্কায় হাজির হয়ে গেছে। যে এখন যদি মক্কায় না আসবে, তাহলে মক্কার কাফেলা যদি ফেরত না আসে, তাহলে তো মুহাম্মদ মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে, সত্যবাদী প্রমাণিত হইতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তো সূর্যের মালিক, সূর্যের মালিক জোরে বলেন একমাত্র কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মরণ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, জোরে বলেন না কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দেয়া বলে, হ্যাঁ সূর্য, আমার পয়গম্বরের, আমার হাবিবের প্রেস্টিজের ব্যাপার, মান সম্মানের ব্যাপার, অন্যদিন যেই টাইমে সূর্য ডুবে যায়, ওই টাইমে যদি সূর্য ডুবে, তাহলে আল্লাহর হাবিব মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যেতে পারে। আল্লাহ সূর্যের উপরে নোটিশ জারি করে দিলেন, হ্যাঁ সূর্য, যতক্ষণ আল্লাহর হাবিবের কথা অনুযায়ী এই কাফেলাটা মক্কায় প্রবেশ না করবে, ততক্ষণ তুমি ডুবতে পারবে না। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী এই কাফেলা যখন মক্কার এরিয়ায় প্রবেশ করেছে, তারপরে সূর্যটা ডুবে গেছে। যেরকম সুবহানাল্লাহ। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহর হাবিব এই রজবের চাঁদে আল্লাহ মেয়ারাজের ঘটনা ঘটাইলেন। এটা বড় একটা মুআজিজা। আর মেয়ারাজ থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।